গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কচি পাঁঠার পাতলা ঝোল এই রেসিপিটি হবে। দেখো, এখানে আমি 600 গ্রাম মটর নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক কী করে বানাই। তো এবার মাংসটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো রসুন কোয়া করে নিয়েছি। তারপরে আদা কুচানো দিয়ে দিলাম। এবার দুটো রসুন দিয়ে দেব, গোটা রসুন। 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব কাচ্চি ঘানি সরষের তেল। আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। মোটামুটি 100 গ্রামের মতো সরষের তেল দিয়ে নিলাম। তো চলো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাক। খুব সুন্দর করে এখানে কিন্তু মশলার ফ্লেভার চলে আসবে, এইভাবে মাখতে হবে। দেখতে পাচ্ছ, আমি এভাবে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে মেখে নেব। দেখো, আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আগে দিইনি, কারণ হচ্ছে হাতে ঝালটা বেশি লাগবে, সেজন্য এখন দিয়ে দেবো দুটো আলু, বড় বড় করে কেটে রাখা দুটো আলু। এবার এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। বাস, এভাবে আমি 10 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব সামান্য তেল, কারণ আমার মাংসতে আগেই তেল দেওয়া হয়ে গেছে, তার জন্য আমার বেশি তেলের প্রয়োজন নেই। তো তেল আমার গরম হয়ে আসছে। আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা। এটাকে একটুখানি ভাজবো। তারপরে এখানে দিয়ে দেব কাটছো, তারপর দিয়ে দেবো এখানে এলাচ আর দারচিনি। এই দুইটাকে একটু ভাজতে ভাজতে আমি এখন দিয়ে দেবো 1 চামচ জিরে। দেখো, জিরেটা আমার লাল লাল হয়ে আসছে। তো এখন আমি মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিই। তো এইভাবে আমি এখন মাংসটাকে সুন্দর করে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। তো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে তিম্বুর গুঁড়ো। এটা হচ্ছে মানে গ্যাসের জন্য খুব কার্যকরী। তিম্বুরটা আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো দেখতে পাচ্ছ, এখানে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, আমার মশলা মাংসের গায়ে আস্তে আস্তে লেগে যাচ্ছে। আমি এটাকে সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে দেবো। তো দেখো, আমার মাংস মোটামুটি কিন্তু দেখো কষানো হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে। যেহেতু আমি পাতলা ঝোল করব, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, মেখে রাখা যে মাখছিলাম জলটা, গামলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিব। তো বন্ধুরা, যেহেতু আমি পাতলা ঝোল করব, তাই আমি ছাঁকনির মধ্যে দেখো গোটা জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে জয়িত্রী দিয়ে দিচ্ছি অল্প। এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অর্ধেকটার মতো জায়ফল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা এলাচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিব তেজপাতা। এবার এটাকে আমি এই ঝোলের মধ্যে, যেহেতু বলক চলে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এই ফ্লেভারটা চলে যাবে আমার মাংসর মধ্যে, আর আমি এটা ফেলে দেব পরে। এভাবে আমি রান্না করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে দেওয়ার কারণ হচ্ছে আমার মশলাটার ফ্লেভারটা পাওয়া যাবে, কিন্তু মশলাগুলো মুখে লাগবে না, ঝোলটা পাতলা হবে। এর মশলার সম্পূর্ণ ফ্লেভারটা আমার মাংসতে টেনে নেবে। দেখতে পাচ্ছ আমি এভাবে কিছুক্ষণ পর পর মশলাটাকে হেলিয়ে দেব, নাড়াচাড়া করে দেব, যাতে এর ফ্লেভারটা সম্পূর্ণ বেরিয়ে ঝোলের মধ্যে মিশে যায়। তো এবার আমি এটাকে একটু উঠিয়ে সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া করে দেব। আর যেহেতু মাংসটা মোটামুটি হওয়ার দিকে, তাই আমি এখানে টমেটো একটা কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইভাবে নাড়াচাড়া করে আবার আমি মশলাটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তো দেখো আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট, মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো মশলাটাও আমার ফ্লেভার কিন্তু সব চলে গিয়েছে। দেখো আমার মশলাটা এটার মধ্যে রয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে উঠে ফেলে দেব। তো দেখো বন্ধুরা, অবশেষে আমার কিন্তু মাংস রেডি। কচি পাঁঠার পাতলা ঝোল আমার রেডি। দেখো কি সুন্দর আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। ওয়াও, খুব সুন্দর ফ্লেভারও চলে এসেছে। আমার ঝোলটাও পাতলা আছে, এর মধ্যে কিন্তু কোনো আঠা ধরনের গ্রেভি নাই, যেহেতু আমি মশলাটাকে একটু ইউনিকভাবে দিলাম। অনেকেই মশলা পছন্দ করে না, তাদের জন্য এই রেসিপিটি খুবই দুর্দান্ত। তো চলো এবার নামিয়ে নেওয়া যাক। আমার কিন্তু রান্না কমপ্লিট। তো আমি এবার মাংসটা নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এভাবে পাশে থেকে উৎসাহ দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।